ওমর ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলাতে অমি আপু আমার ব্লক মারছে। ফার্স্টে হলো মানুষের পা চাটেন, হ্যাঁ, তারপরে দিয়ে মানুষকে বাস দেন। এরকম কম্পিটিশন মানে এই টিকটকে এরকম সস্তা কন্টেন্ট দিয়া নিজের সেলিব্রিটি ভাবার মতো মানে মেইন চিন্তা ভাবনা আর দুনিয়াতে হইতে পারে না। তো গাইস, এই যে তোমরা থাম্বনেলের উপরে লেখা দেখতেছো বস্তির পোলাপান নাকি ওমর অন ফায়ারের ফ্যান, তো এই কথা আমি বলি নাই, এই কথা অন্য কেউ বলছে। আর কেনই বা সে এই কথা বলছে ওইটা আমি একটু পরে আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। আর কিছু? হ্যাঁ ভাই, কিছুদিন ধরে টিকটক এবং ফেসবুকের অবস্থা খুবই খারাপ। কেননা আমি যখনই টিকটক কিংবা ফেসবুকে ঢুকতেছি তখনই দেখতেছি কেউ বলতেছে ওমর অন ফায়ার ব্র্যান্ড, আবার কেউ বলতেছে ওমি ব্র্যান্ড। এই যে এখন তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি চলতেছে, এখন তোমাদের কাছে কার ভিডিও সবচেয়ে বেশি ভালো লাগে, ওমর অন ফায়ারের নাকি ওমির? এখন তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, তোমাদের কাছে কার ভিডিও সবচেয়ে বেশি ভালো লাগে, ওমর অন ফায়ারের নাকি ওমির? তোমরাই কমেন্ট বক্সে বলে যাও। আমি আপু কবে বিয়ে করবা? এই তো আপু সামনের মাসে করবো, আমার জন্য দোয়া করবা। হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলেই অনেক ভালো আছো। এন্ড গাইস, তোমরা হয়তোবা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কাদেরকে নিয়ে ভিডিওটা হতে যাচ্ছে। তো সময় নষ্ট না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো একজন বলতেছে, আমি এটা বুঝতে পারছি না ওমরকে কেন সবার এত ভালো লাগে। তার এই কমেন্ট দেখে তার কমেন্টের রিপ্লাই আবার আরেকজন বলতেছে ব্র্যান্ডকে সবার ভালো লাগে। তার এই কমেন্ট দেখে আরেকজন আবার বলতেছে কে জানে টিকটকার আবার নাকি কিছু মানুষের ইমোশন। তো গাইস, তোমরা যাই বলো না কেন, এদের তিনজনের একজনেরও কথা হয় নাই। কথা হয়েছে আমার গ্রামের স্বাস্থ্য ভাইয়ের। সে অনেক সুন্দর একটা কথা বলছে। সে একটা কমেন্টে বলছে ওমি আপু ব্যান্ড ওমর লেভেলে নাই। ওমর ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলাতে অমি আপু আমার ব্লক মারছে। ব্যাপার না, যদি সে আমার অ্যাকাউন্টও ব্যান করে, ব্র্যান্ডকে ব্র্যান্ড বলার ক্ষমতা আমাদের আছে। তো গাইস, সে বলতেছে ওমর অন ফায়ারের পক্ষ নিয়ে কথা বলার কারণে ওমি নাকি তাকে ব্লক করছে। তো ওমি তাকে ব্লক করার পিছনে অন্য কোনো কারণ আছে নাকি এইটাই মূল কারণ? এই বিষয় নিয়ে ওমি তার ভিডিওতে কি বলেছে চলো তাহলে ওইটা দেখে আসি। যে আমার ক্ষতি করতে চাই সে বুঝলেই হলো, আমি তাকেই কতগুলো বলতেছি। তো আমার ফ্রেন্ড লিস্টেই ছিল টিকটকের, তো আমি তাকে ব্লক মেরে দিয়েছি। সে আমার ভিডিওতে রিপোর্ট মেরেছে। কিভাবে বুঝলাম? আমার ভিডিওটা আমি প্রাইভেট করে রেখেছি, মানে প্রাইভেট মানে ফ্রেন্ড করে রাখছি। একটা ভিডিওতে বারবার রিপোর্ট আসছে। আমি চিন্তা করলাম যে ভিডিওটা দেখি ফ্রেন্ড করে রাখি। ফ্রেন্ড করে রাখার পর দেখি কি আমার সেই ফ্রেন্ড সে ভিডিওতে রিপোর্ট আসছে। আমি মানে বুঝলাম না, আমি এটা পাবলিক করে রাখিনি, ফ্রেন্ড করে রাখছি। আমার ফ্রেন্ডের মধ্যে থেকে কেউ আমাকে রিপোর্ট মারতেছে, তাহলে কে মারতেছে? সেটা আমি বের করে ফেলছি। বের করার পর তাকে ব্লক মেরে দিয়েছি। আমি তাকেই বলছি এই জিনিসগুলো একটু কম করেন। ফার্স্টে হলো মানুষের পা চাটেন, হ্যাঁ, তারপরে যে মানুষকে বাস দেন। ফার্স্টে খুব কলিজার ভাই, কলিজার বোন, হ্যাঁ, তারপরে যে কি করেন, একটু কিছু পেলেই তাকে নিয়ে ভিডিও আপলোড দেওয়া শুরু করেন। তো গাইস, তার কোন ভিডিওতে রিপোর্ট আইছে এটা কিন্তু আমরা কেউ জানি না। সে কি ভিডিও বানিয়েছে যার কারণে সবাই তার ভিডিওতে রিপোর্ট মারছে ওইটাও কিন্তু আমরা কেউ জানি না। এখন ওমি সেই ছেলেটাকে নিয়ে যেই কথাগুলো বললো এইটা যদি একদম সত্য হয় তাহলে ওই ছেলেকে ব্লক মারাই ঠিক। কেননা আমি মনে করি তুমি ধরো আমার সাথে ফেসবুকে ফ্রেন্ড আছো, ফ্রেন্ড লিস্টে থাকা সত্ত্বেও তুমি আমার ক্ষতি করার চেষ্টা করেছো। এখন তো আমি তোমাকে ব্লক মারবই নিজের ভালোর জন্য। ঠিক বলেছো। তো গাইস, ওমের কথা শুনে যেটা বোঝা যাইতেছে সেইটা হইতেছে ওই ছেলেটা হয়তোবা ওমের কোনো ভিডিওতে রিপোর্ট মারছে, এর জন্যই হয়তোবা ওমি তাকে ব্লক করছে। তো সেই ছেলেটা এখন আবার নতুন করে কি বলতেছে চলো ওইটা দেখে আসি। কাবির ফয়সাল ভাইকে নিয়ে ভিডিও করার কারণে অমি আপু আমারে ব্লক মারছে। তো গাইস, এই যে সে কথাগুলো বলতেছে আমি আদৌ জানি না কথাগুলো সত্য নাকি মিথ্যা, কারণ সে প্রমাণ হিসেবে কোনো স্ক্রিনশট দেয়নি। আর গাইস, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। তো গাইস, মনে করো তোমাদের কাউকে ভালো লাগতেই পারে এবং তাকে নিয়ে তুমি ভিডিও বানাইতেই পারো, কিন্তু একজনকে বড় বানিয়ে সবাইকে ছোট বানানো তো ঠিক না। কেননা তুমি একজনকে বড় বানিয়ে সবাইকে ছোট বানানোর রাইট তোমার নেই। আবার ধরো একজন মানুষের একটা ভালো গুণ আছে, তুমি সেইটা নিয়ে কথা বলতে পারো। আবার ধরো একজন মানুষের একটা খারাপ গুণ আছে, তুমি সেইটাও নিয়ে কথা বলতে পারো। কিন্তু শুধু শুধু কোনো কারণ ছাড়া তুমি একটা মানুষকে কখনোই ছোট করতে পারো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। টিকটকে ঢুকলেই দেখতে পারতেছি ওমির জন্য নাকি কেউ টিকটকে ভিডিও দেখতে পারতেছে না, কেননা ওমি নাকি দিনে 23-24টা করে ভিডিও আপলোড দেয়। তাহলে চলো ওইটাই দেখে আসি আসলেই ওমি দিনে কয়টা করে ভিডিও আপলোড দেয়। তো গাইস, এখন আমরা গুনে দেখবো সে আসলে দিনে কয়টা করে ভিডিও আপলোড করে। 1 2 3 4 5 6 7 8
9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। তারা অবশ্য এই কথাটা ঠিক বলছে। ওমি আসলে দিনে 23-24টা করে ভিডিও আপলোড দেয়। আমি আজ পর্যন্ত দেখি নাই কেউ দিনে 23-24টা করে ভিডিও আপলোড দেয়। গাইস, তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে বলে যান এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান।